নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিন শুরু করলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ 4 জুলাই। আমেরিকানদের জন্য এটি একটি স্পেশাল দিন। আজকে ওদের ইন্ডিপেন্ডেন্স ডে। আমার জন্য এই দিনটি যে এত স্পেশাল হয়ে যাবে তা আজকের আগে জানতে পারিনি। আজকে আমরা যাচ্ছি মাচু পিচু দর্শনে, পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম একটি। জানেন তো, কাল সারা রাত ভালো করে ঘুম হয়নি আমার। একটা অসম্ভব উত্তেজনায় বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। যাই হোক, সেই সময় উপস্থিত। আর কিছুক্ষণ পরেই আমরা দর্শন করব মাচু পিচু। গুড মর্নিং। এখন সকাল 6টা বাজে। আমরা কাল রাতে আগুয়াসকালিয়ান্তাসে পৌঁছে একটা হোটেল বুক করে নিয়েছিলাম বাস স্ট্যান্ডের খুব কাছে। ইচ্ছে করেই আমরা বাস স্ট্যান্ডের কাছের ওই হোটেলটা নিয়েছিলাম, যাতে ভোরবেলা আমাদের এখানে আসতে অসুবিধে না হয়। আর যখন আমরা অনলাইনে মাচু পিচুর এন্ট্রি টিকিট কাটছিলাম, তখনই কতগুলো টাইমের অপশান দিয়েছিল আমাদের। তা আমরা সকাল 7টা থেকে 8টা এই টাইমটা বুক করেছিলাম এন্ট্রির জন্য। এবং সেই অনুযায়ী কাল যখন আমরা আগুয়াসকালিয়ান্তাসে এসে পৌঁছই, তখনই আমরা বাস স্ট্যান্ডে এসে মাচু পিচু যাওয়ার জন্য বাসের টিকিট বুক করেছিলাম। এবং মাথা পিছু এটা $24 করে পড়েছিল যাতায়াত মিলিয়ে, মানে ধরুন এই 2000 টাকা করে। আমরা এখন যাচ্ছি ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড দেখতে, সেটা হচ্ছে মাচু পিচু। এবং 7টার সময় আমাদের এন্ট্রি, এগুলো টাইমড এন্ট্রি। তো আমাদের এন্ট্রিটা হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে এন্টার করতে হবে। তো সকালের দিকে যাওয়াটাই বেটার ভিউ পাওয়ার জন্য। তো এই যে মাচু পিচু, এই ব্যাপারটা নিয়ে কয়েকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে। তো মাচু পিচুকে বলা হয় দ্য লস্ট সিটি অফ দ্য ইনকাস। তো 15th সেঞ্চুরিতে বিশ্বাস করা হয় যে ইনকারা পাহাড়ের মাথায় এই শহরটা তাদের থাকার জন্য বানায়, এবং এই শহরটা তারপর একসময় হারিয়ে যায়। কেউ জানতো না যে এই শহরটা আছে। তো একজন আমেরিকান হিস্টোরিয়ান, তার নাম হচ্ছে হিরাম বিংহ্যাম, তিনি 1911 সালে এই অঞ্চলে ঘুরতে আসেন এবং তিনি খুঁজে পান যে এই মাচু পিচুর শহরটা এখানে এক্সিস্ট করে। এবং তারপর অনেক রিসার্চ হয়। এবং সবথেকে যে ইন্টারেস্টিং ফ্যাক্ট মাচু পিচুর ব্যাপারে, সেটা হচ্ছে এটার আর্কিওলজিক্যাল ইম্পর্টেন্স এবং আর্কিটেকচার। তো এটা শুধুমাত্র পাথর দিয়ে তৈরি পুরো শহরটা, এবং এই পাথরগুলোতে কোনো মর্টার বা কোনো বন্ডিং এজেন্ট ব্যবহার করা হয়নি। তাহলে এই পাথরগুলো এতদিন ধরে দাঁড়িয়ে আছে। এবং আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই রিজিয়নটায় প্রচুর আর্থকুয়েক হয়েছিল 15th সেঞ্চুরির পর থেকে। এই পুরো কনস্ট্রাকশনটা দাঁড়িয়ে আছে পাথরের সঙ্গে পাথরকে লক করা হয়েছিল যখন কনস্ট্রাকশনটা হয়েছিল। এটা অনেকটা আমাদের বৃহদেশ্বরা টেম্পল বা হাম্পির, হ্যাঁ, ওখানকার যে টেকনোলজি ব্যবহার করা হয়েছিল, ইনকারাও কিন্তু সেই একই রকম টেকনোলজি ব্যবহার করে তাদের মানে আর্কিওলজিক্যাল যেসব স্পটগুলো খুঁজে পাওয়া গেছে সবকটা জায়গাতে সেই একই টেকনোলজি ব্যবহার করেছে। তো এখন আমরা যাচ্ছি, খুবই এক্সাইটেড। অনেকদিন, প্রায় বেশ কয়েক মাস ধরে আমাদের প্ল্যানিং চলছে আর কি এই জায়গাটা দেখার জন্য। তো দেখা যাক, আর খানিকক্ষণের মধ্যে পৌঁছে যাবো। ওয়েদার আজকে বেশ ভালোই, এখনো 7টা বাজেনি। তো হ্যাঁ, টেম্পারেচার 8 ডিগ্রিজ মতো। আর সারাদিনে এখানে কি হয়, রাত্রিরে খুব ঠান্ডা হয়ে যায়, 7 ডিগ্রি 8 ডিগ্রিতে নেমে আসে, আবার দুপুরবেলায় এই 22-23 ডিগ্রি মতো উঠে যায়। তো খুবই ড্রাই অঞ্চল, পাহাড়ের ওপরে। এটার হাইট হচ্ছে এই জায়গাটা অ্যাপ্রক্সিমেটলি 9600 ফিট মতো। এখানে অবশ্য মানে অক্সিজেন ডেফিসিয়েন্সি সেরকম সমস্যা করিনি এখনো পর্যন্ত, যেটা কুস্কো খানিকটা আমাদের হচ্ছিল। তো যাই হোক, এখন আরও 15-20 মিনিটের মধ্যে আমরা আশা করছি পৌঁছে যাব। তারপর আবার দেখা হবে। মাচু পিচু পৌঁছে আমাদের এন্ট্রি টিকিট, পাসপোর্ট চেক করার পর ভেতরে প্রবেশ করলাম এবং মুগ্ধ হয়ে দেখলাম মেঘে ঢাকা পাহাড় আর উপত্যকার অভূতপূর্ব মেলবন্ধন। তখনও পূব আকাশে সূর্যদেব পুরোপুরি প্রকাশিত হননি। একটা অদ্ভুত মায়া জড়ানো মোহময় পরিবেশ।
আর তারপর আরেকটু এগিয়ে দেখলাম সেই বিখ্যাত মাচু পিচু, পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। আমি জানি আপনাদেরকে এটি নতুন করে বলে দেওয়ার কিছু নেই। সামনের ছবিতে যেটি দেখা যাচ্ছে সেটি আপনাদের সকলেরই খুব চেনা, খুব পরিচিত। আমারও এতদিন তাই ছিল। যা এতদিন বইতে, সিনেমায়, ছবিতে দেখেছিলাম, পড়েছিলাম, তা আজ সচক্ষে দর্শন করলাম, তার মাটি ছুঁলাম। সেই অভূতপূর্ব অনুভূতি ভাষায় প্রকাশের ঊর্ধ্বে। যতটা পারি মন প্রাণ দিয়ে দেখে নিচ্ছিলাম তার সৌন্দর্য। যারাই ওখানে উপস্থিত ছিলেন সবাই চেষ্টা করছিলেন নিজের মন ক্যামেরায় বা সত্যিকারের ক্যামেরায় প্রতিটি অ্যাঙ্গেল, প্রতিটি কোণার ছবি তুলে নিতে, যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। আমাদেরও একই অবস্থা, এখান থেকে যেতে ইচ্ছেই করছিল না, কিন্তু আরও অনেক কিছু দেখার ছিল বলে এগিয়ে চললাম। মাচু পিচু একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থান। এটি আন্তর্জাতিক পর্যটনের একটি জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত। এটি চিত্রকলা ও স্থাপত্য শিল্পের একটি অদ্ভুত উদাহরণ। এটি ইনকা সভ্যতার ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্যের জন্য বিশেষভাবে পরিচিত, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপত্য একসঙ্গে দর্শন করা যায়। এই জায়গাটির একটি স্পেশাল ভাইবসও ফিল করা যায়, একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স। এই জায়গাটির শান্তিপূর্ণ ভাব পর্যটকদের চুম্বকের মতো আকর্ষণ করে। ইনকা সভ্যতার বেশিরভাগ স্থাপত্যই স্প্যানিশদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মাচু পিচুই ছিল একমাত্র হিডেন লোকেশন যা 1911 সালে আবিষ্কৃত হয়েছিল, এবং এটি একটি ওয়েল প্রিজার্ভড এবং আর্কিওলজিক্যাল জেম বলা যেতে পারে। এখানে একটা জিনিস দেখুন, যে কোনো ধ্বংসাবশেষের ক্ষেত্রেই আমি দেখেছি যে ছাদগুলো আগে ধ্বংস হয়ে যায়। তার কারণ আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এখানেও দেখুন দেওয়াল, জানলা, দরজা মোটামুটি অটুট আছে, কিন্তু ছাদটি ধ্বংস হয়ে গেছে। এখানে আরেকটি জিনিস বলে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মাচু পিচুর ভেতরে 3টি সার্কিট আছে। যখন আপনারা অনলাইনে মাচু পিচুর এন্ট্রি টিকিট বুক করবেন তখনই এই অপশানগুলো আপনাদের দেবে। সার্কিট 1-এ যারা যাবেন তারা ওপর থেকে কেবলমাত্র প্যানোরামিক ভিউটাই দেখতে পাবেন, রুইন্স পর্যন্ত তারা পৌঁছতে পারবেন না। আর সার্কিট 2টা হচ্ছে বেস্ট, কেননা এই রাস্তায় গেলে ওপর থেকে ভিউ দেখার সঙ্গে সঙ্গে আপনি রুইন্সের নিচ পর্যন্তও যেতে পারবেন। আর সার্কিট 3-তে যারা যাবেন তারা শুধুমাত্র ধ্বংসস্তূপের কাছেই যেতে পারবেন, ওপর থেকে কোনো ভিউ তাদের পক্ষে দেখা সম্ভব নয়। মাচু পিচু দেখা শেষ, এবার আমরা ফিরবো আগুয়াস কালিয়ান্তেস। তার আগে একটু আমাদের স্ন্যাক্স ব্রেক হচ্ছে। কি খাচ্ছ সবাই? স্ন্যাক্স বার, জল। পেট ভরবে? আগুয়াসে গিয়ে আমরা লাঞ্চ করবো, এখন মোটামুটি পেট ভরানোর মতো কিছু খেলেই চলবে। হ্যাঁ ঠিক। এটা খুবই ফিলিং আর হাইকিং এর পরে খুবই ইম্পর্টেন্টও ছিল। ঠিক কথা একদম। আমরা এখন মোমেন্টারিলি খেয়ে এগোবো। ঠিক, আমাদের বাস ওয়েট করছে, বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, আমরা খেয়ে বেরোবো। মাচু পিচু থেকে নেমে এসেছি, এখন এই 11:30 মতো বাজে। আমাদের ওলিয়ান্তায়তাম্বো যাওয়ার ট্রেন সেই বিকেল 4টেই। আর হাতে সেরকম কিছু কাজও নেই, শুধু লাঞ্চ করা ছাড়া। তাই নিরুপম বলল, একটু মার্কেট ঘুরতে যাবে নাকি? আর জানেন তো মেয়েরা মার্কেটের নাম শুনলেই এক পায়ে খাড়া, তাই চলে এলাম মার্কেটে। আর আমাদের যে বন্ধুরা আগে এখান থেকে ঘুরে গেছিল তাদের কাছ থেকে শুনে শুনে একটা লিস্টও বানিয়ে নিয়ে এসেছিলাম যে কী কী জিনিস ভালো পাওয়া যায়। তাই সেই সব জিনিস বেশ গুছিয়ে কেনাকাটা করলাম, বেশ সময় নিয়ে। তারপর আরও একটু ঘুরে দেখলাম মার্কেটটা। ফিরে গিয়ে আপনাদের সঙ্গে সব শেয়ার করব যে কি কি কিনলাম। কি সুন্দর স্কার্ফগুলো দেখুন, রং বেরঙের। আর এই তো টুপিগুলোও খুব সুন্দর। টুপি যদিও আমি কিনিনি। আর একটু এগিয়ে গিয়ে
কিছু সিলভার জুয়েলারির দোকান দেখলাম, সেগুলোও খুব সুন্দর ছিল। লাঞ্চ করতে যে রেস্টুরেন্টটায় এসেছি ওটা একটি টিপিক্যাল পেরুভিয়ান রেস্টুরেন্ট। কি সুন্দর মিউজিক বাজাচ্ছে শুনুন, আর ডেকোরেশনও খুব সুন্দর ছিল। মিউজিক শুনতে শুনতেই আমরা মেনু ডিসাইড করে খাবার অর্ডার করে দিলাম। চিকেন রাইস কিছু একটা না, দেখতে ভালো। আজকে 4 জুলাই, একটু কফি আর অ্যাপেল পাই তো খেতেই হবে, তাই দিয়ে লাঞ্চ শেষ করলাম। এবার ওলিয়ান্তা আইতাম্বো ফেরার পালা। উঠে পড়েছি ট্রেনে। এটি একটি 360 ডিগ্রি ট্রেন। কাল যাব আমরা রেনবো মাউন্টেন দেখতে। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।